চিঠিপত্রে রানু ও ভানু। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও তার অত্যন্ত স্নেহের পাত্রী রানুর মধ্যে সম্পর্কের বুনন ধরা পড়ে বিশ্বভারতীর গ্রন্থন বিভাগ দ্বারা প্রকাশিত চিঠিপত্র গ্রন্থে। কবির লেখা প্রকাশিত চিঠির সংখ্যা ২০৮টি এবং রানু অধিকারী লিখিত চিঠির সংখ্যা ৬৮টি। এটা কার চিঠি? রানু? রানু? দেখি তো কি লিখেছে। জুলাই ১৯১৭, কাশী। প্রিয় রবিবাবু। আমি আপনার গল্পগুচ্ছের সব গল্পগুলো পড়েছি আর বুঝতে পেরেছি, কেবল ক্ষুধিত পাষাণটা বুঝতে পারিনি। আচ্ছা, সেই বুড়োটা যে ইরানি বাদির কথা বলছিল, সেই বাদির গল্পটা বললো না কেন? শুনতে ভারী ইচ্ছে করে। আপনি লিখে দেবেন, হ্যাঁ? আচ্ছা, জয় পরাজয় গল্পটার শেষে শেখরের সঙ্গে রাজকন্যার বিয়ে হলো না, কিন্তু আমার দিদিরা বলে শেখর মরে গেল। আপনি লিখে দেবেন যে শেখর বেঁচে গেল আর রাজকন্যার সঙ্গে তার বিয়ে হলো, কেমন? সত্যি যদি শেখর মরে গিয়ে থাকে তবে আমার বড় দুঃখ হবে। আমার সব গল্পগুলোর মধ্যে মাস্টার মশাই গল্পটা ভালো লাগে। আমি আপনার গোরা, নৌকাডুবি, জীবন স্মৃতি, ছিন্নপত্র, রাজর্ষি, বউ ঠাকুরানীর হাট, গল্প সপ্তক সব পড়েছি। কোনো কোনো জায়গায় বুঝতে পারিনি, কিন্তু খুব ভালো লাগে। আপনার কথা ও ছুটির পড়া থেকে আমি আর আমার ছোট বোন কবিতা মুখস্থ করি। চতুরঙ্গ, ফাল্গুনী ও শান্তিনিকেতন শুরু করেছিলাম, কিন্তু বুঝতে পারলাম না। ডাকঘর, অচলায়তন, রাজা, শারদোৎসব এসবও পড়েছি। আমার আপনাকে দেখতে খুব ইচ্ছে করে। একবার নিশ্চয়ই আমাদের বাড়ি আসবেন কিন্তু। নিশ্চয়ই আসবেন কিন্তু, না এলে আপনার সঙ্গে আরি। আপনি যদি আসেন তবে আপনাকে আমাদের শোবার ঘরে শুতে দেব, আমাদের পুতুলও দেখাবো। ও পিঠে আমাদের ঠিকানা লিখে দিয়েছি, রানু। 235 আগস্ট কুন্ড, বেনারস সিটি। আমার চিঠির উত্তর শিগগির দেবেন নিশ্চয়। এই চিঠির উত্তর তো এক্ষুনি লিখতে হয়। ও মা, রবিবাবুর চিঠি এসেছে, আমাকে লিখেছেন, দেখি। 19 আগস্ট 1917, শান্তিনিকেতন, বোলপুর। কল্যাণীয়াসু, তোমার চিঠির জবাব দেব বলে চিঠিখানি যত্ন করে রেখেছিলুম। কিন্তু কোথায় রেখেছিলুম সে কথা ভুলে যাওয়াতে এতদিন দেরি হয়ে গেল। আজ হঠাৎ না খুঁজতেই ডেস্কের ভিতর হতে আপনিই বেরিয়ে পড়লে। তোমার রানু নামটি খুব মিষ্টি। আমার একটি মেয়ে ছিল, তাকে রানু বলে ডাকতুম, কিন্তু সে এখন নেই। যাই হোক, ওটুকু নাম নিয়ে তোমার ঘরের লোকের বেশ কাজ চলে যায়, কিন্তু বাইরের লোকের পক্ষে চিঠিপত্রের ঠিকানা লিখতে মুশকিল ঘটে। অতএব লেফাফার উপরে তোমাকে কেবলমাত্র রানু বলে অভিহিত করাতে যদি অসম্মান ঘটে থাকে, তবে আমাকে দোষ দিতে পারবে না। বাড়ির ডাকনামে এবং ডাকঘরের ডাকনামে তফাৎ আছে। যদি ভবিষ্যতে চিঠি লেখো তবে সে কথাটা মনে রেখো। শেখরের কথা আমাকে জিজ্ঞাসা করেছ। রাজকন্যার সঙ্গে নিশ্চয়ই তার বিয়ে হতো, কিন্তু তার পূর্বেই সে মরে গিয়েছিল। মরাটা তার ভুল হয়েছিল, কিন্তু সে আর তার শোধরাবার উপায় নেই। যে খরচে রাজা তার বিয়ে দিত, সেই খরচে খুব ধুম করে তার অন্ত্যেষ্টি সৎকার হয়েছিল। ক্ষুদিত পাষাণে ইরানিবাদীর কথা জানবার জন্য আমারও খুব ইচ্ছে আছে, কিন্তু যে লোকটা বলতে পারত, আজ পর্যন্ত তার ঠিকানা পাওয়া গেল না।
তোমার নিমন্ত্রণ আমি ভুলব না। হয়তো তোমাদের বাড়িতে একদিন যাব, কিন্তু তার আগে তুমি যদি আর কোনো বাড়িতে চলে যাও। সংসারে এই রকম করেই গল্প ঠিক জায়গায় সম্পূর্ণ হয় না। এই দেখো না কেন, খুব শীঘ্রই তোমার চিঠির জবাব দেব বলে ইচ্ছা করেছিলুম, কিন্তু এমন হতে পারত তোমার চিঠি আমার ডেস্কের কোণেই লুকিয়ে থাকতো এবং কোনোদিনই তোমার ঠিকানা খুঁজে পেতুম না। যেদিন বড় হয়ে তুমি আমার সব বই পড়ে বুঝতে পারবে, তার আগেই তোমার নিমন্ত্রণ সেরে আসতে চাই। কেননা যখন সব বুঝবে, তখন হয়তো সব ভালো লাগবে না। তখন যে ঘরে তোমার ভাঙা পুতুল থাকে, সেই ঘরেই রবিবাবুকে শুতে দেবে। ঈশ্বর তোমার কল্যাণ করুন। ইতি শুভাকাঙ্ক্ষী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, ৩রা ভাদ্র, ১৩২৪। অগাস্ট ১৯১৭। প্রিয় রবি বাবু, আপনি এতদিন আমাকে চিঠি দেননি বলে খুব রাগ হয়েছিল, কিন্তু আপনার চিঠি পেয়ে খুব খুশি হয়েছি। আমার ভালো নাম কি জানেন? প্রীতি। বেশ সুন্দর নাম না? স্কুলে সবাই আমাকে প্রীতি বলে ডাকে, কিন্তু আপনি আমাকে রানু রানু বলেই ডাকবেন। আপনার ও নামটা সুন্দর লাগে কিনা তাই বলছি। আমার আরো নাম আছে, শুনবেন? রানী, রাজা, বাবা, সবগুলোই বেশ না? আপনি এই যে কর্তার ইচ্ছায় কর্ম বলে একটা সুন্দর লেকচার দিয়েছিলেন না, সেটা ভারতী আর প্রবাসীতে বেরিয়েছিল। মা, বাবজা, বাবু, আশারা সেটা পড়ে বললেন যে খুব সুন্দর হয়েছে। আমিও তাই পড়তে গেলাম, কিন্তু কিচ্ছুই বুঝতে পারলাম না। বোধহয় সেটা খুব শক্ত। কিছুদিন আগে আমার খুব অসুখ করেছিল, এখন ভালো আছি। আপনি নিশ্চয়ই একদিন আমাদের বাড়ি আসবেন। আমরা এ বাড়ি ছেড়ে যাব না। এ বাড়ি আমাদের নিজের বাড়ি, ভাড়ার বাড়ি নয়। আপনি আসবার সময় আমাদের জানাবেন। আমি স্কুলের ছুটি নিয়ে আপনাকে স্টেশনে আনতে যাব। এ চিঠির উত্তর শিগগির দেবেন যেন, হারিয়ে ফেলবেন না যেন। আমি কেমন সুন্দর ফুল আঁকা কাগজে চিঠি লিখছি। রানু। আমাদের বাড়ির ঠিকানা আবার লিখে দিচ্ছি। 235 আগস্ট কুণ্ড, বেনারস সিটি। আপনি আর গল্প লেখেন না কেন? ৬ই সেপ্টেম্বর ১৯১৭, কলকাতা। কল্যাণীয়াশু রানু। আমার একদিন ছিল, যখন আমি ছোট ছিলুম। তখন আমি ঘন ঘন এবং বড় বড় চিঠি লিখতুম। তুমি যদি তার আগে জন্মাতে, যদি অনর্থক এত দেরি না করতে, তাহলে আমার চিঠির উত্তরের জন্য একদিনও সবুর করতে হতো না। আজ আর চিঠি লিখবার সময় পাইনে। সময় আমার একেবারে চুরমার হয়ে গেছে। কি করে হলো বলি। মানুষের বদনাম হলেই শাস্তি পায়, কিন্তু আমার হলো তার উল্টো। হঠাৎ বিলেতে আমার সুনাম বেরোলো। বোধহয় খবরের কাগজে পড়েছ, আজকাল এমন সব বড় বড় কামান বেরিয়েছে, যার গোলা অনেক দূর পর্যন্ত যায়। সমুদ্র পার থেকে সেই রকম সব গোলা আমার সময়ের উপর এসে পড়ছে। এই গোলাগুলো আসে চিঠির বেশ ধরে। কত যে তার ঠিকানা নেই। তাই আমার অবকাশ টুকরো টুকরো হয়ে গেল। তোমার বয়স আমার যখন ছিল, তখন নিজের ইচ্ছে চিঠি লিখতুম। এখন অন্যের ইচ্ছে এত বেশি লিখতে হয় যে নিজের ইচ্ছেটা মারাই গেল। তারপরে আবার ভয়ানক কুঁড়ে হয়ে গেছি। যত বেশি কাজ করতে হচ্ছে, ততই কুঁড়েমি আরো বেড়ে যাচ্ছে। তুমি যদি আমাদের কাছাকাছি কোথাও থাকতে, তাহলে গাড়ি ভাড়া করে ছুটতে গিয়ে মোকাবিলায় তোমাকে জবাব দিয়ে আসতুম। তবু কলম ধরতুম না। যখন আমার বয়স ৭, তখন থেকে কেবলই কলম চালিয়ে আসছি। এখন ৬০ বছরে পড়বার উদ্যোগ করছি, এখনো সেই কলম চলছে। এই জন্যে ওই কলমটার উপরে আমার অত্যন্ত বিরক্ত ধরে গেছে। এখন লিখে যাওয়ার চেয়ে বকে যাওয়া ঢের বেশি সহজ মনে হয়।
যদি তেমন সুবিধে হতো তো দেখিয়ে দিতুম বকুনিতে তুমি কখনো আমার সঙ্গে পেরে উঠতে না। সেটা তোমার ভালো লাগতো কিনা বলতে পারি নে। কেননা তোমার যতগুলি পুতুল আছে তারা কেউ তোমার কথার জবাব করে না। তুমি যা বলো তাই তারা চুপ করে শুনে নেয়। আমার দ্বারা কিন্তু সেটা হবার জো নেই। অন্যের কথা শোনার চেয়ে অন্যকে কথা শোনানো আমার অভ্যেস হয়ে গেছে। আমার বড় মেয়ে যখন ছোট ছিল তখন বকুনিতে তার সঙ্গে পারতুম না, কিন্তু এখন সে বড় হয়ে শ্বশুর বাড়িতে চলে গেছে। তারপর থেকে আমার সমকক্ষ কাউকে পাইনি। তোমাকে পরীক্ষা করে দেখতে আমার খুব ইচ্ছে রইল। একদিন হয়তো তোমাদের শহরে যাব। তুমি লিখেছ আমাকে গাড়িতে করে নিয়ে যাবে, কিন্তু আগে থাকতে বলে রাখি আমাকে দেখতে নারদ মুনির মতো, মস্ত বড় পাকা দাড়ি। কিন্তু ভয় করো না, আমি তার মতোই ঝগড়াটেও বটে, কিন্তু ছোট মেয়েদের সঙ্গে ঝগড়া করা আমার স্বভাব নয়। তোমার কাছে খুব ভালো মানুষটির মতো থাকবার আমি খুব চেষ্টা করব। এমনকি কবিশেখরের সঙ্গে রাজকন্যার বিয়েতে যদি তোমার মত থাকে আমি স্বয়ং তার ঘটকালি করে দেব। ইতি শুভাকাঙ্ক্ষী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, 21শে ভাদ্র 1324।